এই তো মজা পাইতেছে না ওরা? এই মজা আমার জামাই 7 বছর বিয়ে করার পর যে মজা দিবার পারেন দিতে তার থেকে ভালো দিতেছস রে। আগে জানলে আমি তোরই বিয়ে করতাম, আমার জামাইরে বিয়ে করতাম না আমার পোলান সোলান আছে, আমি বিয়ে করাম না রে, আমি খেলাম এই কাম আমি করা হারি। আচ্ছা যাই হোক, আব্বা যাওয়ার পর থেকে এই অফিসটা দেখার মতো কাউরেই পেলাম না। দিন শেষে এই অফিসের দায়িত্ব শুধু আমার উপরেই পড়লো। আচ্ছা যাই হোক, দেখি কি হলো। কি ব্যাপার, এক পেজে লেখা আছে, এক পেজ পুরো খালি, টাকা পয়সা। জালাল, এই জালাল এদিকে আয় তো। জি ম্যাডাম। এই তোদের যে বলছি যে টাকা পয়সা প্রত্যেকটা জিনিস তো পয়েন্টে পয়েন্টে লেখা রাখবি। এই দেখ এখানে টাকার কিছু অঙ্ক লেখা আছে, বাদ দিলাম। এখানে তো কিছুই নাই, আবার এখানে লেখছে। এখানকারটা কি তোর নানাই এসে লেখা যাবো? ম্যাডাম আসলে দোষটা তো আমার না, দোষটা হইলো আপনার জামাই, আপনার স্বামীর। আপনার স্বামী প্রতি রাইতে এক এক সময় এক একটা মায়া লইয়া এই অফিসে আহে, আইয়া টিয়া পয়সা খরচা করে ফেলায়। অন এই টিয়া পয়সা পকেটে লয়ে জায়গা, অন ওই টিয়া গুলার আমি কেমনে হিসাব মিলামু? এই জেনে 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 মনে করুন 5,000 খরচা হয় না 25,000 লিখি, যেন মনে করুন 50,000 খরচা হয় না 55,000 লিখি। আমার জামাই যে আমার অফিসের মধ্যে মাইয়া নিয়ে আসে, তুই আমার একবারও কইছস? আমার জানাইছস? সবকিছু গোলমাল করে রাইখা দিছস। তোরা মানে তলে তলে কি মানে কি তুইও কি মানে প্রমোশন পাস নাকি এখান থেকে? হ্যাঁ দেখেন ম্যাডাম মিছা কথা কমু না, আপনার স্বামী যেহেতু আহে এর অফিসে আমি বই থাই না, আমার ধরাই দিয়ে যায় 4-500 করে ধরা দিয়ে যায় যে তুই চুপ করে থাক, কিছু কইস না। আর ওই যে খাতা কুতা যদি লেখা আচ্ছা দাঁড়া, আমার জামাই যদি মাইয়া নিয়ে এসে যদি এসব করবে পারে, আমি কেন পারবো না? আমি কি কোনো অঙ্কে কম আছি? হেডি তো আমিও কইতাছি যে আপনার স্বামী যদি মাইয়া লইয়া এই অফিসে আপনার বাপের টিয়া পয়সা খরচা করিয়া এই কাম করে হারে, আর আপনার বাবার মনে করুন টিয়া পয়সা বাড়ি গাড়ি সবই আছে, তাহলে আপনি কেন পাবেন না? এক কাম করেন, আমার কাছে কিন্তু পোলা আছে, চাইলে কিন্তু আপনার কাছে প্রতি রাইতে প্রতিদিনে এটা করে নিয়ে যাই। আরে পোলা দিয়ে কি করবো? তুই তো আসিস, তুই কি পোলা না? তোরা দিয়ে কি হয়ে যাবে? এখন শোন, তোর সাথে যে আমি সব কথা বলতেছি, আমার জামাইরা জানাবো বলিস না। আমার জামাইরা তো এমনি বাস আমি দেবো, বুঝোস না? ওটা বাদ দিলাম। এখন কথা হচ্ছে যেহেতু তুই আসিস, আর সেহেতু যখন এত কিছু জানাই হয়ে গেছে, তোরও তো এখন নাকি টাকা পয়সার খুব দরকার। তো টাকা পয়সা চিন্তা করিস না, যা লাগবো খালি বলবি, আমি জাস্ট খালি সই কর মাত্র দিয়ে দেবো। কিন্তু বর পরে আজকে আমার শুধু সুখ দিবি। তাই নাকি ম্যাডাম? হ্যাঁ সত্যি করতে গেছেন? হ্যাঁ। আমি তো মনে করুন স্বপ্ন দেখতেছি না, খারাপ দেখি আমি এটা চিমটি দেন। স্বপ্ন দেখবি কেন? পাগল হইছিস? আমি এই যে জল জান্ত মানুষ বসে আছি, আমার কি স্বপ্ন মনে হইতেছে? ম্যাডাম আপনি একটু দাঁড়ানছে দিহান নে। দেখছোস? এই দেখ, ঠিক আছে না সবকিছু? ঠিক আছে, তবে আমি তো ওজনে প্রায় 70 কেজির উপরে। আপনি তো খারাপ দেখি, আপনার একটু উঁচা করে দেখি কয় কেজি ওজন হবেন আপনি? 15-16 কেজি না ভাই? আরে তুই কোনো সলাদা কি করবি? তুই নিচে থাকবি, আমি উপর উঠবো। তাইলে তো হয়। এত চিন্তা করিস কেন? আমি থাকতে চিন্তা কিসের? না, ম্যাডাম। এখন কথা হচ্ছে এটা তো অফিস। হ্যাঁ, অফিসে তো আর বেড পাওয়া যাবে না, আমার সোফা আছে। সবাই দে মুখে অফিসে মনে করুন এই যে এনে আপনারে বহামু, বুঝছো? নে। হয় না, বহাইয়া এই ঠ্যাং রামনে উঁচা করবেন, এই কান্দে বাজাইয়া মনে করুন এই যে এইভাবে পাসিং শট দেব। পাসিং শট? তাইলে একটা কাজ করি, চল ওদিকে যাই, ওদিকে যাই পাসিং শট দিই। শোনেন ম্যাডাম, আর একটু বনাই ঢনে এই নই, এই মনে করেন এই দিন দুপুরে বর দুপুরে এই কামগুলো আমরা নয় করুম, আমরা আমার ম্যাডাম ঠিক আছে, আমার একটু পোষায় দিয়ে। আরে তোরে তো আমি প্রথমেই বললাম যে তোর যা লাগে, যত টাকা লাগে খালি আমারই করবি। এই যে লাগে খালি আমারই করবি। আমি সাহেবরে কিনেছি, আপনার হাসা কথা কই, সাহেবরে মনে করুন সাহেবের যখন একটা মায়ের কালকে একটা মায়ের ছিল, বাপরে বাপ, এটা পরির নালা চেহারা, যেমন উঁচাতে মন আরে লম্বা। থাক তোর সাহেবের কথা, সাহেবের যা নিয়ে আসে আসুক, আমি কি দেখতে কম সুন্দর? দেখতো আমি কি দেখতে কম সুন্দর? তো আছেন চ, তুই কথা কোন বাড়া, কারণ অফিসের মধ্যে কখন কি আসে তার ঠিক নেই। ম্যাডামের ডাব গুনে বড় আছে গো। চল হ্যাঁ আয়। যাবো তো ম্যাডাম। এই যে আমারে সাহেব কিন্তু পরিশ্রম ছাড়া প্রতি ঘন্টায় আমি 1 ঘন্টা করে দাঁড়াই থাকছি, আমি সাহেব মনে হয় ওই মাইয়া গুলো কাম করছে, প্রতি ঘন্টায় মনে করুন আমার এমনিতে মনে করুন হাসা কথা কইতেছে, 5,000 কোটি আমার দেখে গেছে, খালি পাহারা দিছি।
খালি পাহারা দিছে 5,000 পাইছিস, আর তুই এখন কাজ করবি। তুই এতটুকু তোর মাথায় মাথায় কমন সেন্স নাই যে যদি কাজ করলে, যদি দাঁড়িয়ে থাকতে যদি 5,000 পাই, তাহলে কাজ করলে কত পাবো? ও হেডেই তো আমি আগে বনিবনা করে নিলাম, মানে দাঁড়ায় থাকলে আপনি কথা দিবেন কিছু অনেক হয়েছে, এখন চল। কথাই খালি বলবি না, অফিসে আর এক লোক আসলে তখন আবার কিছুই করতে পারবো না। চল, তখন তোর টাকাটাও যাবো, আমার সুখও যাবো। আয়। আয় নেন দেখ সব না ম্যাডাম একটু খোলেন। আরে দে, তোর কষ্ট করা লাগবে না, তুই তো এমনি অনেক কষ্ট করিস। ঠিক আছে, একটু এইদিকে আসেন, এদিকে আসেন। ঠিক আছে। খারান, আমি লঙ্গিটা ওসা করে নেই, খুলে নেন।